বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতা বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ অনুযায়ীও মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। তাদের মুক্তিযুদ্ধে সহযোগী করা হয়েছে এমন খবর সঠিক নয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সহ অন্য নেতাদের ছাড়া মুজিবনগর সরকারই গঠিত হতো না। এ নিয়ে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধিত অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। এর পরপরই খবর ছড়ায়, মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযোদ্ধা নয়, সহযোগী মুক্তিযোদ্ধা জানিয়ে শুরু হয় সমালোচনা। এসব তথ্য যে সঠিক নয় তা পরিষ্কার করলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও AAHM কামরুজ্জামান সহ মুজিবনগর সরকারের সব সদস্য বীর মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। কারা মুক্তিযুদ্ধের সহযোগী তার ব্যাখ্যা দেন উপদেষ্টা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলে জানান। কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ কেউ ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগী। তিনি আরও জানান, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়েছিল। আমরা যখন মুক্তিযোদ্ধাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো, তখন মুক্তিযোদ্ধারা বলল এরা তো মুক্তিযোদ্ধা না। এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল, এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল, তো ওইখানেই ফিরত যাও। উপদেষ্টা বলেন, সহযোগী মুক্তিযোদ্ধারাও মুক্তিযোদ্ধার সমান মর্যাদা পাবেন। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের সময় বাঙালি জাতির ইতিহাসে আর আসেনি। অমোচনীয় একটা গৌরব এই জাতির জন্য। এটা একটা রাষ্ট্র গঠন হয়েছে এদের ত্যাগের বিনিময়ে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।